এত কষ্টের প্রশাসনের সামনে এখানকার যে নির্বাচনী কর্মকর্তা ছিল তার সামনে ছাত্রী সংস্থার কর্মীরা এবং ফরহাদ হলের বিপি যিনি ছাত্র শিবির সমর্থিত উনি নিজে গিয়ে ওনার ফর্ম দিচ্ছে লাইনে দাঁড়িয়ে। এটা কেমন নির্বাচন আমি বাংলাদেশকে এবং নির্বাচন কমিশনের কাছে প্রশ্নবিদ্ধ রাখবো। এবং আমরা বলতে চাই এই নির্বাচন প্রত্যেকটা কেন্দ্রে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এভাবে প্রত্যেকটা কেন্দ্রে দলের ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মীরা এভাবে গিয়ে আপনারা খোঁজ নেন, এভাবে গিয়ে ফর্ম দিচ্ছি। মানে ফর্ম দিচ্ছে বলতে আমরা মাত্র শোনাচ্ছি ভাই কি অভিযোগ দিচ্ছেন ভাই? দেখেন জিনিসটা হয়েছে এটা প্রমাণ আছে আর কি আপনারা প্রশাসনিক কোনো অভিযোগ দিচ্ছেন কিনা? আমরা মাত্র প্রমাণ দিয়েছি, এখন আমরা আমাদের কাছে প্রমাণ আছে, ভিডিও আছে, এটা আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে যাব। আমরা এরকম একটা কৌশল নির্বাচন হইতে পারে না। 100 মিটারের মধ্যে কোনো প্রার্থী এবং কেউ প্রচারণা চালাইতে পারবে না। 100 মিটার আমরা দেখেছি এই কেন্দ্রের ভিতরে শিক্ষা লাইনে ভোট দিবে, সেই লাইনের মধ্যে প্রচারণা হচ্ছে। এবং আমরা এমনও খবর পেয়েছি সাংবাদিক পরিচয়ে প্রেসের কার্ড দিয়ে তাদের প্রচারণার জন্য ভিতরে লোক পাঠানো হচ্ছে। এইগুলা কি নির্বাচন কমিশনের চোখে পড়ে না? এগুলা কি কর্ণপাত হয় না তাদের? তাহলে আমরা কিভাবে ধরবো এটা একটা নিরপেক্ষ নির্বাচন? আমরা বারবার বলে এসেছি অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন চাই, কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি একটা পক্ষকে সার্ভিস দিতে, আমরা দেখেছি নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার বাইরে গিয়ে একটা পক্ষকে অত্যাধিক সুবিধা দিতে। আমরা এটা মাইনা নিব না এবং আমরা এর আগেও বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছি, কিন্তু সেগুলার কর্ণপাত নির্বাচন কমিশন বর্তমানে আপনারা অভিযোগ দিচ্ছেন? আমরা এখন সামনে ধরে ফেলেছি, আমরা সামনে ধরেছি এবং আমাদের কাছে প্রুফ আছে। আর কি অভিযোগ দেব আপনারা বলেন? পরবর্তীতে আমাদের অভিযোগ থাকলে আপনারা নির্বাচন কমিশনের অবশ্যই অভিযোগ আমরা আমাদেরকে লিখিত অভিযোগ দিব। আমরা আমাদের কাছে প্রুফ আছে, প্রুফ অনুযায়ী আমরা লিখিত অভিযোগ দেব। পরবর্তী আমাদের পদক্ষেপ গ্রহণ করব। নির্বাচনের ভোট গ্রহণের টাইম শেষ হয়ে যাবে, আপনি লিখিত অভিযোগ দিবেন, এর মধ্যে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? অবশ্যই আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমাদের বাকি যে প্যানেলগুলো আছে প্যানেলগুলোর সাথে বসে আমরা আমাদের